কেন ছাত্রদের পক্ষে নিয়ে আওয়ামী লীগ নেতাদের উপরে গুলি ছুড়েছিলেন ডিসি মাসুদ? ইতিহাসের পাতায় দেশের অনেকগুলো রক্তাক্ত ছাত্র আন্দোলন লেখা হয়েছিল। সবগুলো আন্দোলনই পুলিশ ছিল নির্যাতনের প্রতীক, কিন্তু পাবনায় কোটা আন্দোলনের সময় ঘটেছে উল্টো। পুলিশ ছাত্রদের পক্ষে গুলি করেছেন আওয়ামী লীগ অফিসের উপরে, আর সেই ঘটনার নায়ক ছিলেন ডিসি মাসুদ। বর্তমানে রমনা জোনের ডিসি মাসুদ সেই সময় পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে দায়িত্ব পালন করছিলেন। সেদিন মাসুদ বলেছিলেন, যদি ছাত্র জনতাকে কেউ আটক করতে আসে তাহলে তার উপর দিয়ে যেতে হবে। মাসুদের এমন সাহসী পদক্ষেপে ঘুরে যায় পাবনার আন্দোলনের মোড়। ছাত্র আর পুলিশ একযোগে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। তবে ঠিক কিছুক্ষণ পর তখনও হঠাৎ করেই ছাত্র জনতার সমাবেশে পেছন থেকে গুলি চালানো শুরু করে পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ খান সহ তার অনুসারীরা। ঘটনাস্থলেই শহীদ হন 2 শিক্ষার্থী সহ 3 জন, আহত হন আরও অর্ধশতাধিক। এ বিষয়ে ডিসি মাসুদ বলেন, শিক্ষার্থীদের বাঁচাতে মিছিলের অগ্রভাগে দাঁড়ালে তার দিকেও গুলি ছড়ে আওয়ামী লীগ নেতারা। এ সময় তিনি তার সাথে থাকা পুলিশ সদস্যদের আওয়ামী লীগ নেতাদের লক্ষ্য করে গুলি ছুড়তে বললে মুহূর্তেই আন্দোলনের মোড় ঘুরে যায়। পরবর্তীতে পুলিশকে সাথে নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া দেয় ছাত্র জনতা, যে ঘটনা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ সময় মাসুদকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে উৎসুক জনতা। ছাত্র জনতার পাশে ঢাল হয়ে দাঁড়ানোয় তাকে স্যালুট দিতে শুরু করেন ছাত্ররা। এই বিষয়ে সেখানে উপস্থিত ছাত্র সমন্বয়ক ও সাংবাদিকরা বলেছেন, গত বছরের আগস্টের 4 তারিখে যখন আওয়ামী লীগ নেতা সাইদের নেতৃত্বে শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে, সে সময় মাসুদ ঢাল হয়ে না দাঁড়ালে আরও প্রাণহানি ঘটতে পারত। তবে কেন মাসুদ সেদিন ছাত্রদের পক্ষে ছিলেন, এমন প্রশ্নে ডিসি মাসুদ জানান, আমি নিজেও 2007-2008 সালে কোটা আন্দোলনে অংশ নিয়েছিলাম। তাদের প্রতি সেজন্য আমার মধ্যে একটি সফট কর্নার কাজ করেছিল।